রাত গভীর, জানালার কাছে বৃষ্টি পড়ছে টুপটাপ। এক হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, আরেক হাতে একটি বই। বাইরের পৃথিবী থমকে আছে, আর বইয়ের পাতায় চলছে তুমুল অনুসন্ধান। বাংলার গোয়েন্দারা যেন আমাদের বাস্তব থেকে তুলে নিয়ে যায় অন্য এক জগতে, যেখানে রহস্য, রোমাঞ্চ আর বুদ্ধির খেলা চলছে সমান তালে। আজ আমরা চলেছি সেই 5 মহান গোয়েন্দার খোঁজে, যারা শুধু চরিত্র নয়, এক একজন এক একটা যুগের প্রতিনিধিত্ব করেন। সে সময় গোয়েন্দা মানেই বিদেশি, নাম হয়তো শার্লক হোমস কিংবা পোয়ারো। তখন বাংলা সাহিত্যে আবির্ভাব হয় এক স্বদেশী সত্যান্বেষীর, ব্যোমকেশ বক্সী। বছরটা 1932। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচনা করেন সত্যান্বেষী। ব্যোমকেশ নিজেকে কখনো ডিটেকটিভ বলেননি, তিনি হলেন সত্যের অনুসন্ধানকারী। অজিতকে সঙ্গে নিয়ে তিনি কলকাতার অলিগলি থেকে মফস্বলের খুন, ষড়যন্ত্র আর সমাজ জটের জট খুলে ফেলেন পরিশীলিত বিশ্লেষণে। তার যুক্তির ধার, মনস্তত্ত্ব বিশ্লেষণ আর চরিত্রগুলোর বাস্তবতা আজও পাঠকদের বিমোহিত করে। কলম যখন পরিচালকের হাতে যায়, তখন সৃষ্টি হয় এমন চরিত্র যা বইয়ের সীমা ছাড়িয়ে যায় পর্দার আলোয়। সত্যজিৎ রায় সেই জাদুকর। 1965 সালে সন্দেহ গল্পে আত্মপ্রকাশ করেন ফেলুদা, আধুনিক, মার্জিত ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। সঙ্গে থাকে তার ভাইপো তোপসে আর এক অদ্ভুত মজার চরিত্র লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। ফেলুদার সবচেয়ে বড় শক্তি হলো মগজাস্ত্র। রাজস্থান থেকে কাশ্মীর, কালীঘাট থেকে বেনারস, যেখানেই ফেলুদা যান, রহস্য যেন তাকেই ডাকে। বাংলা সাহিত্যে বুদ্ধিদীপ্ত গোয়েন্দার প্রতীক হয়ে উঠেছেন তিনি। আপনার কি জানেন, বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন গোয়েন্দা চরিত্র কিরিচি রায়? ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের হাতে গড়া এই চরিত্র প্রথম আত্মপ্রকাশ করে 1930-এর দশক। কিরিচির উচ্চতা, ভদ্রতা আর বুদ্ধির সমন্বয় একে করে তোলে এক অনন্য গোয়েন্দা। তিনি আইনের ছাত্র এবং বিচারবোধ তার চরিত্রের ভিত্তি। সহচর সুব্রতকে নিয়ে কিরিচির অভিযান ছড়িয়ে পড়ে শহর থেকে শহরে। তার গল্পে রহস্য যেন গা ছমছমে, তেমনি রয়েছে আদব কায়দা আর ক্লাস। তার হ্যাক আর ছড়ি যেন হয়ে ওঠে গোয়েন্দাগিরির প্রতীক। এক পায়ে লাঠি, চোখে আত্মবিশ্বাস। তার নাম রাজর্ষি রায়, পরিচিত কাকাবাবু নামে। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই চরিত্র শুধু গোয়েন্দা নন, তিনি অভিযাত্রী, দার্শনিক এবং সাহসের প্রতীক। 1979 সালে আনন্দ মেলায় প্রথম প্রকাশ পায় কাকাবাবুর গল্প ভূতের ভবিষ্যৎ। সেখান থেকে শুরু করে আফ্রিকার মরুভূমি, হিমালয়ের দুর্গম পথ কিংবা মিশরের পিরামিড, যেখানেই বিপদ সেখানেই হাজির কাকাবাবু ও তার ভাইপো সন্ত। কাকাবাবু দেখিয়ে দেন শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, বরং মন যদি অটল হয় তবে মানুষ যে কোনো রহস্যের মোকাবেলা করতে পারে। তিনি যেন বাঙালির ঘরের মানুষ, সাধারণ পোশাক, গোলগাল চেহারা আর একটু গোজামিল টাইপের কথাবার্তা। কিন্তু একেন্দ্র বন্দ্যোপাধ্যায় মানেই এক অপ্রত্যাশিত বিস্ময়। সুজন দাশগুপ্তের এই চরিত্রটি 1990-এর দশকে জন্ম নেয়। একেনবাবু প্রাক্তন পুলিশ অফিসার, পরে নিউ ইয়র্কের প্রফেসর। দেখতে নিরীহ হলেও তার বিশ্লেষণ আর যুক্তির জাল অনেক সময় ফেলুদাকেও চমকে দিতে পারে। হালকা কৌতুক, সাধারণের মধ্যে অসাধারণ বুদ্ধির উপস্থিতি, এটাই একেনবাবুর শক্তি। ব্যোমকেশ, ফেলুদা, কিরিচি, কাকাবাবু আর একেনবাবু, এই 5 জন আমাদের শৈশব, কৈশোর ও বর্তমানের অংশ। এরা আমাদের কল্পনার জগৎকে সমৃদ্ধ করেছেন। সাহিত্যের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছেন সিনেমা, টিভি আর ওয়েব সিরিজে। তারা শুধু রহস্য উদ্ঘাটন করেন না, তারা আমাদের শেখান যুক্তি, সততা আর সাহস থাকলে যে কোনো জট সহজে খোলা যায়। আপনার প্রিয় গোয়েন্দাকে কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।